তাহলে কোশ্চেন হচ্ছে it is a charming girl চার্মিং মানে হচ্ছে এই চার্মিংটা কি হবে? এটা কি জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? চার্মিং মানে হচ্ছে প্রফুল্ল নাসির। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা কি হবে? চার্মিং মানে প্রফুল্ল। আচ্ছা, এটা কি বাস্তব না অবাস্তব? তাহলে এটাকে যদি আমরা উল্টাই নেই তাহলে এটা হবে দ্য গার্ল ইজ চার্মিং। ক্লিয়ার? মেয়েটি হলো প্রফুল্ল। এটা কি বাস্তব নাকি অবাস্তব? তাহলে যদি বাস্তব হয় তাহলে হবে পার্টিসিপল। সঠিক উত্তরটা কি হবে? পার্টিসিপল। ক্লিয়ার? পার্টিসিপল হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে কি হবে? এইটা হলো চার্মিংটা হচ্ছে একটা বাস্তব জিনিস, রাইট? তাহলে এইটা হচ্ছে একটা পার্টিসিপল। সবসময় মনে রাখবেন বাস্তবটা হচ্ছে পার্টিসিপল আর অবাস্তবটা কি? অবাস্তবটা হবে জেরান্ট। ওকে, অবাস্তবটা হবে জেরান্ট। এবার আরেকটা কোশ্চেন দেখেন তো, রিডিং বুক। আচ্ছা, এবার হলো কোশ্চেন হলো হি ইজ স্লিপিং ম্যান। তাহলে এই স্লিপিংটা কি হবে? এটা কি জেরান্ড হবে নাকি এটা পার্টিসিপল হবে? এটা জেরান্ড নাকি পার্টিসিপল? একটু কমেন্ট করতে হবে। জেরান্ড নাকি পার্টিসিপল? সবাই বলছে পার্টিসিপল, রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তার মানে হচ্ছে এটাতে আর কোনো প্রবলেম নাই। তার মানে কি, যদি আমরা এটা উল্টাই দেই তাহলে হবে ম্যান ইজ স্লিপিং, তাই না? ম্যান ইজ স্লিপিং। তাহলে এবার চলে আসেন আরেকটা জিনিস দেখেন। আরেকটা হচ্ছে এই কোশ্চেনটা দেখেন তো, এই কোশ্চেনটা দেখেন। এটা হলো এটা হচ্ছে ইট ইজ আ সুইমিং পুল। তাহলে এই সুইমিংটা কি হবে? জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? এই সুইমিংটা কি জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? সুইমিংটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? একটু আর্লি, দ্রুত কমেন্ট করতে হবে। তাহলে ইট ইজ আ সুইমিং পুল, তাহলে যদি আমরা একটু উল্টা করে লিখি, তাহলে যদি আমরা বলি পুল ইজ সুইমিং, তাহলে কি এটা কি বাস্তব? পুল সাঁতার কাটে, এটা কি সম্ভব? তার মানে যে জিনিসটা সম্ভব না, অসম্ভব, বেসম্ভব, ওটাই হচ্ছে একটা জেরান্ড। যেটা সম্ভব সেটা হচ্ছে একটা পার্টিসিপল। ক্লিয়ার? আচ্ছা, আপনাদেরকে এটা অবাস্তব। আচ্ছা, এবার জেরান্ড পার্টিসিপল চেনার জন্য আরেকটা গোপন সূত্র আছে। জেরান্ড পার্টিসিপল চেনার জন্য আরেকটা নিয়ম আছে। আমি এই নিয়মটা, এটা গোপন রুলস, এটা নিয়মটাকে বলবো কিনা, যে এই নিয়মটা দিলে আর কোনো প্রবলেম থাকবে না। এইখানে তো দেখা গেছে যে বার্কিং ডগ মানে ডাবল ওয়ার্ড আছে, তাই তো? বার্কিং ডগ এটাকে আমরা ইজিলি করতে পারছি, তাই না? অথবা সুইমিং পুল এটাকে আমরা ইজিলি চিনতে পারতেছি। কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা চিনতে পারবো না, সেটা কোনটা? এই কোশ্চেনটা দেখেন। এডুকেশন ইজ ইনলাইটেনিং। বলেন তো এই জিনিসটা বাস্তব না অবাস্তব? এইখানে বলছে এডুকেশন ইজ ইনলাইটেনিং, শিক্ষায় আলোকিত করা যায় বা শিক্ষায় আলোকিত হয়, শিক্ষায় মানুষ আলোকিত হয়। তাহলে বলেন তো এই যে ইনলাইটেনিংটা বাস্তব নাকি অবাস্তব? তাহলে এটা হলো
জেরান্ড নাকি পার্টিসিপল, একটু কমেন্ট করে জানান। এই যে আমরা যে বলছি যে আপনি এটা ইয়ে করবেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন, এটা ঘুরাই দিবেন, তাহলে ডগটা হচ্ছে বার করতে পারে, এটা যেমন বাস্তব। এডুকেশন ইজ ইনলাইটেনিং, তার মানে হচ্ছে এইটা কেমন ছিল, ইনলাইটিং এডুকেশন, এটা ছিল এরকম। এটাকে আমরা কি লিখতে পারি, এনলাইটিং, এনলাইটেনিং, লাইটেনিং এডুকেশন, এডুকেশন, এটাকে আমরা এটা লিখতে পারি কিনা, এনলাইটিং এডুকেশন, ইনলাইটেনিং এডুকেশন, এটা লিখতে পারি কিনা। তাহলে এনলাইটেনিং এডুকেশন মানে হচ্ছে আলোকিত শিক্ষা, তাহলে এইটাকে যদি আমরা ঘুরাই লিখি, এডুকেশন ইজ এনলাইটেনিং, এটা বাস্তব না অবাস্তব? এই যে এখানে জান্নাতুল জেরিন বলছে পার্টিসিপল, যে জিরান বলছে, এটাকে জেরান্ড তো হওয়ার কোনো কারণ নাই ভাই, এটা তো জেরান্ড হবে না। তাহলে বোঝা গেল বাস্তবটা হলো পার্টিসিপল আর অবাস্তবটা হচ্ছে কি জেরান্ড, রাইট? অবাস্তবটা হলো জেরান্ড। এই জিনিসটা আমাদেরকে সবসময় কি করতে হবে, মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখেন, এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এবার বোঝা যাবে, ক্লিয়ার। এই কোশ্চেনটা দেখেন, দ্য গার্ল এন্টার্ড লাফিং, দ্য গার্ল এন্টার্ড লাফিং, তাহলে এই যে লাফিংটা আছে, তাহলে এটা কি হবে, দ্য গার্ল এন্টার্ড লাফিং। তাহলে এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা দিব দ্য গার্ল ইজ লাফিং, ঠিক আছে? এটাকে আমরা ইয়ে করব। তাহলে এই যে লাফিংটা আছে, এটাকে আমরা কি করব, এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল, জেরান্ড নাকি পার্টিসিপল, এটা জেরান্ড নাকি পার্টিসিপল? দেখেন এখানে বলছে দ্য গার্ল এন্টার্ড লাফিং, মেয়েটি ঘরে ঢুকলো হাসতে হাসতে, তাহলে গার্ল লাফিং, গার্লের পক্ষে লাফিং করা সম্ভব কিনা, বাস্তব না অবাস্তব? জিনিসটা বাস্তব না অবাস্তব? তাহলে বাস্তব জিনিসটাই হচ্ছে একটা, বাস্তব জিনিসটাই হচ্ছে একটা কি, বাস্তব জিনিসটাই হচ্ছে একটা পার্টিসিপল, আর অবাস্তব জিনিসটা হচ্ছে একটা জেরান্ড। এবার দেখেন তো আরেকটা জিনিস, এইটা যদি পারেন তাহলে আর কোনো সমস্যা নাই। ওয়াকিং ইন দ্য মর্নিং, এই জিনিসটা দেখেন, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে বলেন তো এই ওয়াকিংটা কি হবে, জেরান্ড নাকি পার্টিসিপল? বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন। এখানে বলছে ওয়াকিং মানে হাঁটা, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। বিষয়টা বাস্তব না অবাস্তব? বিষয়টা বাস্তব না অবাস্তব না? সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক আছে, কিন্তু একটা অসুস্থ মানুষ যদি সকালে হাঁটে তাহলে তার জন্য কি স্বাস্থ্যের জন্য ভালো? একটা একটা প্রেগনেন্ট মহিলা যদি সকালে হাঁটে তার জন্য কি ভালো? তার মানে এইটা হলো 50-50%। যেই জিনিসটা 100% বাস্তব না সেটা কখনোই পার্টিসিপল হতে পারে না, তাহলে সেটা কি হবে? সেটা হবে একটা জেরান্ড। তাহলে এই জিনিসটা হচ্ছে বাস্তব না। এই যে সঞ্জয় চন্দ্র বলছে বাস্তব না, এই জিনিসটা বাস্তব না। ওয়াকিং ইন দ্য মর্নিং এটা হলো একটা প্রভাব, এটা হচ্ছে একটা প্রভাব, মানে কি বাগধারা বাগবচনের মতো, ক্লিয়ার? তাহলে এইটা চিরন্তন সত্য না। ওয়াকিং ইন দ্য মর্নিং সবার জন্য ভালো না, কিছু মানুষের জন্য ভালো, কিছু মানুষের জন্য ভালো না। তাহলে এই জন্য এটা কি হবে? এই জন্য হবে জেরান্ড, ক্লিয়ার? আর কিচ্ছু লাগবে না, জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, বাস্তব আর অবাস্তব হলেই জেরান্ড, অবাস্তব হলেই জেরান্ড, বাস্তব হলে পার্টিসিপল। থ্যাংক ইউ স্যার। ওকে, আর কিছু দরকার আছে লাইফে? আর কিছু দরকার আছে? আর কিছু লাগবে বলেন?
আচ্ছা, এখানে বলছে এই জিনিসটা দেখেন, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, মানে কি অবৈধভাবে টাকা ইনকাম করাটা কিনা এটার মধ্যে কোনো ক্রেডিট নাই। এখন এটা বাদ দেন, এই যে আর্নিং মানিটা এখানে বলছে দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি, এইখানে কি হবে? দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানিটা দেখেন, এখানে বলছে দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। তাহলে এই যে আর্নিংটা আছে এখানে, এইটা হলো আর্নিং মানি, এইটা হচ্ছে জেরান নাকি পার্টিসিপল? একটু বলেন, জেরান নাকি পার্টিসিপল? জেরান নাকি পার্টিসিপল? আচ্ছা, এইটা হলো একটা জেরান্ট, এইটা পার্টিসিপল না, এটা হলো জেরান্ট। এটা কেন জেরান্ট? প্রিয় কলেজের ভাই বোন, এটা জেরান্ট কেন? এটা কেন জেরান্ট? এটা আর্নিং মানি ইলিগালি, অবৈধভাবে টাকা ইনকাম করার মধ্যে কোনো ক্রেডিট নাই। এইখানে হচ্ছে দেখ, জিনিসটা একটু খেয়াল করেন, মানি, তাহলে আমরা কি করব? আর্নিং মানি এটা আমরা ঘুরাই দিব, আর্নিং মানি ইজ আর্নিং করে দিব। কেমন? মানি ইজ আর্নিং, মানি ইজ আর্নিং। মানি আর্নিং, তাহলে মানি ইজ আর্নিং, এটা যদি আমরা ঘুরাই নেই তাহলে কি হবে? মানি আর্নিং করতে পারে, এই জিনিসটা হিসাব করেন, মানিটা আর্নিং করতে পারে, এইটা ইম্পসিবল, মানির পক্ষে আর্নিং করা সম্ভব না। এবার দেখেন ইনফিনিটিভ কোনটা? ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ওয়ান, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে টু এর পরে যখন ভার্ব ওয়ান বসবে তখন এটাকে বলে ইনফিনিটিভ। বুঝতে পারছেন? কোশ্চেনটা দেখেন, আই গো টু মার্কেট টু বাই আ ল্যাপটপ, এই টু বাইটা কি হবে এখানে? ইনফিনিটিভ জেরান্ট পার্টিসিপল। ইনফিনিটিভ জেরান্ট নাকি পার্টিসিপল হবে? কি হবে? তাহলে টু বাই, তার মানে টু বাই, টু ডু, টু গো, টু ইট, টু ডান্স, টু রাইট, টু টেক, টু ড্রিঙ্ক। ওকে, তার মানে এগুলো হচ্ছে ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের টপিক ছিল জেরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ। ক্লিয়ার?